দেখো ক্লাস 12-এর আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং এবিটি এর কোশ্চেন। ওকে, এখানে কি বলেছে আমাদের ফেনলে আমাদের কি দিয়েছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের আমাদের ফর্মুলা কি CH3CO হোল টু ও, মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে যদি আমরা ভেঙে লিখি কী হবে দেখো, এই যে CH3CO পার্টটা তো একটা অক্সিজেনের দুদিকেই থাকবে, তাহলে ও এর দুদিকে দেখো CO CH3, এইদিকেও CO CH3, এইদিকেও CO CH3। এবারে দেখো এই যে ফেনলে আমরা যদি CH3CO হোল টু ও দিই, তাহলে আমাদের কী বলো তো হাইড্রোজেনের পরিবর্তে এই COCH3 পার্টটা অ্যাড হয়ে যায় একটা পার্ট। ওকে, কীভাবে হয়, এখানে ও নেগেটিভ হয় এবং এখানে সিওতে কার্বন নিলে দেখো অক্সিজেন হচ্ছে সবসময় নেগেটিভ হয়, কার্বন সবসময় পজিটিভ হয়, এটা মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবে, কার্বন তো পজিটিভ আর অক্সিজেনে কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে কী হয় অক্সিজেন তো তাহলে নেগেটিভ আর কার্বন কী হয় পজিটিভ। কেন পজিটিভ, কার্বন তো এমনি পজিটিভ এলিমেন্ট। ওকে, অক্সিজেনের তুলনায় কার্বনের কী হবে ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে এই দুটো থেকে বলো এটা পার্সিয়াল পজিটিভ, এটা পার্সিয়াল নেগেটিভ, তাহলে কার্বন আমাদের কী বলো, কার্বন হচ্ছে আমাদের পজিটিভ পার্ট, তাহলে নেগেটিভ পার্টটা সবসময় পজিটিভ পার্টে অ্যাটাক করবে এবং এই বন্ডটা খুলে যাবে, আবার এই যে নেগেটিভ চার্জটা আবার বন্ডটা পড়লো এবং এই পুরো গ্রুপটা COCH3 লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে। তাহলে কি হলো, ও ছিল তার সাথে COCH3 আমাদের যুক্ত হয়ে গেল এবং এটা CH3COOH হয়ে যাবে, তার সাথে কি হয়ে যাবে CH3COOH, মানে কি হয় অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক।